আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। ওকে একটা থুক দেন, তারপরে মুইত্তা দেন। এটা হচ্ছে আমার ডায়লগ। কথা হচ্ছে বুরান ভাইয়া, টাকার কাছে তোমরা বিক্রি হয়ে গেলা। হ্যাঁ, আর আমি বলতেছি, যারা তোমরা বলো দেখি ফেসবুকে কমেন্টেতে আমি ফিলিস্তিনে যাইতে পারলে মসজিদে আকসারে আমি হইয়া আমি যুদ্ধে লড়তাম, তাদেরকে বলি, তোমার নিজের দেশে তোমার ভাইরা, তোমার মুসলিম ভাইরা এখানে বসে তাদের সাপোর্ট করতেছে, তাদের মনে করেন টাকার জন্য তাদেরকে আরও বাড়াই দিচ্ছে, রেভিডেন্স বাড়াই দিচ্ছে। তুমি তাদেরকে কিছু বলতে পারো না, তোমার বাসের কলন্দে বাস করে, তুমি গিয়ে সেখানে যুদ্ধ করবা। এই জন্য আমি বলি যে যেখান থেকে পারেন সেখান থেকে নিজের স্বার্থ মতো, ঠিক আছে, ন্যায়ের পক্ষে থেকে প্রতিবাদ করে তোলেন। আর আরেকটা কথা বলি, এখন বাংলাদেশে যে মায়ানমার রোহিঙ্গারা আছে, তারা যদি বলে চট্টগ্রাম আমার, বাংলাদেশ আমার, আপনাকে মেনে নেবেন? কোনো দিনই মেনে নেবেন না। তাহলে ফিলিস্তিন সেটা দেশ, তার রাষ্ট্র আছে, তার ভূমি আছে, তার জনবল আছে। কোথায় থেকে ওই ইহুদিরা এসে বাস করে এখন বলছে আমাদের জায়গা জব্দ করে সেখানে ফ্যাক্টরি তৈরি করতেই পারে। সেটা তো অবৈধ ফ্যাক্টরি তৈরি করছে। তাহলে ফ্যাক্টরিটা তারা অবৈধভাবে জমি দখল করে তৈরি করছে, তাহলে ফ্যাক্টরিটা ফিলিস্তিন হয় কেমনে? তৈরি তো করছে তারা, তখন সে জমি তো তাদের দখলে আছে। এই যে মিথ্যা লজিক, টাকার জন্য যে মিথ্যা লজিক দিয়ে মানুষের ইমান নিয়ে টানাটানি করতেছেন, লানত, আল্লাহর লানত আপনাদের উপরে, আল্লাহর লানত আপনাদের উপরে, বুঝছেন? সব কিছু একটা সীমা থাকে, বেদের একটা সীমা থাকে। যাই হোক, আজ থেকে ব্যাচেলার পয়েন্ট যে টিম, ফিমেলের যে টিম, এক কথা যারা প্রমোশনও করতেছে তাদেরকে বয়কট। আমার তরফ থেকে আমার ব্যক্তিগত থেকে বয়কট। এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার।